সহিহ বুখারী সাক্ষী শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা। হাদিস শরীফে আসছে আল্লাহর হাবিব কাবা ঘরের ছায়া এই চাদর মুবারক চাদরটা মাথার উপর ঢেকে দিয়ে আল্লাহর হাবিব শুয়ে আছেন। কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরু লানা ইল্লা তাদউ লানা। তাদের এই প্রশ্নের জবাব, তাদের ডাক শুনে আল্লাহর হাবিব মুখের ওপর থেকে মাথার ওপর থেকে চাদরটা সরালেন। চাদরটা সরিয়ে আল্লাহর হাবিব বসে বললেন, এই সাহাবায়ে কেরাম, তোমাদের কি হয়েছে বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের জন্য, ধর্মের জন্য, কালেমার জন্য এমন অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, আরে সাহাবীরা কি হয়েছে খুলে বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা গ্রহণ করার কারণে আত্মীয় স্বজন, বাড়ির মানুষ পর্যন্ত আমাদের কাফের বলে। কাফের, কাফের মানে কি? অবিশ্বাসী। তারা মনে করে তাদের ধর্ম ঠিক, মুহাম্মদের ধর্ম ভুয়া। এর জন্য তাদের ফ্যামিলির মানুষ, তাদের পরিবারের মানুষ বলে, তোমরা কাফের হয়ে গেছো, অবিশ্বাসী হয়ে গেছো, তোমাদের সাথে কোনো কথা চলবে না। ঘর থেকে বের হয়ে যায়, আমাদেরকে পাগল বলে পাথর মারে, আবার লাঠি দিয়ে আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আমরা এমন হয়ে যাই, দুই দিক থেকে এমন ভাবে পাথর মারতে শুরু করে, পাথরের ঢিলের আঘাতে আমাদের জীবন বুঝি বের হয়ে যায়। এত পরিমাণ আঘাত আমাদের করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সহ্য হয় না। আলা তাস্তানসিরু লানা ইল্লা তাদউ লানা, রব্বে কারীমের কাছে আপনি দোয়া করেন। আলা তাস্তানসিরু লানা, যাতে করে আল্লাহর সাহায্য হয়। তাদউ লানা, রব্বে কারীমের কাছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। বন্ধুরা আমার, সাহাবীদের কথা শুনে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, দ্বীনের জন্য, ধর্মের জন্য এইটুকু কষ্ট করার কারণে তুমি আজকে আমার কাছে এসে বলছো, আলা তাস্তানসিরু লানা ইল্লা তাদউ লানা। ও আমার প্রভু, আমার রাসূল, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে দোয়া করেন। ও সাহাবীর, এটা তো কোনো কষ্টই হয় নাই। পূর্ব জামানায় মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে তাদের যে অত্যাচার হয়েছে, তোমরা যদি জানতে তোমরা তো অবাক হয়ে যেতা। রাসূল তাদেরকে বসালেন, বসে বলছে, সাহাবায়ে কেরাম শোনো, এইটুকু কষ্ট করার কারণে আজকে তুমি বলছো আলা তাস্তানসিরু লানা ইল্লা তাদউ লানা, আল্লাহর কাছে দোয়া করার জন্য বলছো। তোমরা শোনো, পূর্ব জামানা যারা ঈমান এনেছে তারা ঈমানের পরীক্ষা কেমনে করে দিয়েছে শোনো। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম শোনো, পূর্ব জামানার মানুষ যখন কালেমা পড়েছে, পড়ার কারণে ওই জামানার কাফের মুশরিকরা এমন খারাপ ছিল, এমন জঘন্য ছিল, শুধুমাত্র গ্রহণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা বাক্য গ্রহণ করার কারণে তাদের এমন অত্যাচার করা হয়েছে। কেমন অত্যাচার করা হয়েছে আল্লাহর হাবিব সহিহ বুখারীতে বর্ণনা করেছেন। কোমর পর্যন্ত মাটি খনন করা হতো, গর্ত করা হতো, কোমর পরিমাণ মাটি খনন করে কোমর পরিমাণ মাটির নিচে পুঁতে ফেলা হতো। কোমর পরিমাণ মাটি দিয়ে কি করতেন তারা? কোমর পরিমাণ মাটির নিচে পুঁতে ফেলে দুই হাত টান টান করে দুই সাইডে ধরতেন। এরপরে ধারালো করাত দিয়ে, বড় বড় দাঁতওয়ালা করাত দিয়ে মাথা থেকে একেবারে কোমর পর্যন্ত সোজা ডুম করে দিতেন।
ও আমার সাহাবীরা, তাদের অত্যাচার এইরকম ছিল, এইভাবে তাদেরকে ডুম করা হয় না, একবারে মাথা থেকে একবারে কোমর পর্যন্ত মাঝখানে ডুম করে ফেলা হতো। ততক্ষণ পর্যন্ত তারা করা চালাতো যতক্ষণ পর্যন্ত হাতের কবজি মাটি পর্যন্ত না যায়। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরও আল্লাহর হাবিব বলেন তারা ইমাম থেকে দূরে সরে যায় না। আর আমাদের অবস্থা, একটু মশা কামড় দিলে নামাজের ভিতরে, ঠিক কি না? ঠিক যে সবাই বললেন না? কারণ এই অপরাধী আমি সহ সবাই, ঠিক কি না? ঠিক বলার তো কোনো দরকার নাই। আহা, ইমান, এই জান্নাতের বাগানের বয়ান তখন ভালো লাগবে যখন আমরা বুঝবো যে আমরা আসলে দিনের জন্য কিছু করতে পারছি না। সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করে গিয়েছে, সুবহানাল্লাহ। কষ্ট দিচ্ছে আপনাদের? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব আরো বলেন, শোনো, এটা তখন একটি নাম্বার। আর একটা ঘটনা শোনো, আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম, পূর্ব জামানার মানুষ ঈমান আনার কারণে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা গ্রহণ করার কারণে তাদের সামনে মোনাজাত দেওয়া হতো। কেমন আজাব? তাদেরকে শক্ত করে হাত পা বাঁধা হতো, ধরা হতো। এরপরে লোহার চিরুনি, ওয়ায়ুমশিতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি ওয়া আসমিহি। আল্লাহর হাবিব বলেন, লোহার চিরুনি আমাদের মাথার চিরুনির মতো না, বড় বড় দাঁতওয়ালা চিরুনির মতো এরকম। এই দাঁতওয়ালা চিরুনি আগুনের ভিতরে রেখে একেবারে লাল করে ফেলতো। ওয়ায়ুমশিতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি ওয়া আসমিহি। এরপরে ওই লোহার চিরুনিটা আগুন থেকে বের করে লাল টকটকা এমন একটা লাল চিরুনি তারা বের করে এই দেহের মাংসগুলি চিরুনি দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও তারা ঈমান ছেড়ে দেয় না। আমরা এখন বুঝি, এখানে বসে বুঝতেছি যে আসলে আমরা কেমন ইমানদার আর পূর্ব জামানার উম্মতেরা কেমন ইমানদার ছিল। আমাদের তো নসিব ভালো, কপাল ভালো, আমরা রাসূলের উম্মত হয়েছি, এর জন্য আমরা অনেক একটা নিয়ামত পেয়ে বসে আছি, এর জন্য আমরা ভয় পাই না। এটা আমাদের বিশাল বড় একটা নিয়ামত। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী আমার, আমি কি আসলেই আপনাদের আলোচনা বুঝাইতে পারছি? জোরে বলেন না, কথায় কোনো ভেজাল আছে? বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ।